নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে মাংসের রেসিপি শেয়ার করব। সেজন্য এখানে মাংস আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে বাকি সব উপকরণও নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আজকে কাঁচামরিচের ঝালে রান্না করব। সেজন্য এখানে নিয়েছি কাঁচামরিচ বাটা, এখানে আদা রসুনের বাটা, এখানে আছে পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি আর গোটা রসুন। আজকে দেখেন কিভাবে আমি কাঁচামরিচের ঝালে মাংস রান্না করি। প্রথমে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব আলু। আলুটা আমার ছেলে খুবই পছন্দ করে, সেজন্য আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব তেল, গোটা রসুন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। যেহেতু কাঁচামরিচের ঝালে রান্না করব, সেজন্য কাঁচামরিচ বাটা একটু বেশি করে দিয়ে দিলাম। এখন সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখেছিলাম মাংস। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিব। এই যে দেখেন বন্ধুরা, ঢাকনাটা খুলে নিয়েছি। আর এই পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল, তেজপাতা, ফোড়নটা আমি একেবারে দিয়ে দিব, সেজন্য তেজপাতা দিয়ে দিলাম। জিরা ফোড়ন, ফোড়নটা এসে গেছে। এখন দিয়ে দিব মাংস। এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। সব উপকরণ তো দেওয়া হয়ে গেছে। যত ভালোভাবে কষাবেন তত মাংসের টেস্টটা ভালো আসবে। এখনো হয় নাই বাবা, এখানে রেখে দাও, কষানো হোক, তারপর দিব না।
আমার ছেলের এতটাই পছন্দ কষানোর থেকে শুরু করে মাংস খাওয়া। এই যে বন্ধুরা, এখানে ভাজা ধনিয়ার গুঁড়া নিয়েছি। ধনিয়ার গুঁড়াটা দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিব। এই দেখেন বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। যেহেতু এটা কাঁচা মরিচের ঝালে রান্না করতেছি, সেই জন্য কালারটা বেশি টকটকা হবে না, একটু কালার হালকা থাকবে, কিন্তু খেতে অনেক টেস্ট হবে আর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই তো আমার মাংসের ঝোলে বলক উঠে গেছে, দেখেন টকবক করে ফুটতেছে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো শুকনো মরিচের ঝাল দিয়ে তো অনেকেই খেয়েছেন, আমার মতো কাঁচা মরিচের ঝাল দিয়ে একবার হলেও এই মাংসের রেসিপিটি বানিয়ে খাবেন, এটার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। যেহেতু আমি মাংসের ঝোল রান্না করব, সেজন্য আমার তরকারিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমি ভাজা মশলা ব্যবহার করেছি, সেজন্য আর জাল দেওয়ার দরকার নেই, আমার তরকারিটা একদম হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি মাংসের ঝোলটা নামিয়ে নিয়েছি। কাঁচামরিচের ঝালে রান্না করেছি, তারপরও কালারটা কিন্তু ভালোই আসছে। আমার ছেলেকে টেস্ট করার জন্য দিয়েছিলাম, খেয়ে বলল খেতেও অনেক সুস্বাদু হয়েছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।